আমাদের দেশে আমরা কোরবানি ঈদের আগে আগে মসজিদের মধ্যে মুসল্লিদের মুখ থেকে জোরে জোরে আওয়াজ শুনতে পাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেউ একবার পড়ে, কেউ আবার দুইবার তিনবারও পড়ে। তো এটা কি, কেন পড়ে, এটা কেন করতে হয় এবং প্রতি বছরে এটা কেন করতে হয়, এরপর এটা না পড়লে কি হবে, এটা যদি কেউ ভুলে যায় করতে তাহলে কি হবে, আসুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, যেই মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত হাজত পূরণ করে দেন, সেই মহান রব্বুল আলামিনের উপর আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা আমাদের বিশ্ব নেতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষেপে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে আমরা বর্তমান জিলহজ মাসে উপনীত হয়েছি। আমাদের দেশে আমরা কোরবানি ঈদের আগে আগে মসজিদের মধ্যে মুসল্লিদের মুখ থেকে জোরে জোরে আওয়াজ শুনতে পাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেউ একবার পড়ে, কেউ আবার দুইবার তিনবারও পড়ে। তো এটা কি, কেন পড়ে, এটা কেন করতে হয় এবং প্রতি বছরে এটা কেন করতে হয়, এরপর এটা না পড়লে কি হবে, এটা যদি কেউ ভুলে যায় করতে তাহলে কি হবে, আসুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। সম্মানিত হাজিরিন, তো আমরা দেখি কোরবানি ঈদের আগে আগে আসরের ফজরের নামাজ থেকে শুরু হয় এই তাকবীরটা, এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। হাদিসের মধ্যে এসেছে যে তাকবীরে তাশরিক 9 জিলহজ আরাফার দিন ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকটা প্রতি ফরজ নামাজের পর একবার করে পড়া ওয়াজিব। এটা নারী হোক বা পুরুষ হোক উভয়কেই পড়তে হয় এবং সে যদি একাকীও নামাজ পড়ে তারপর নামাজের পর পড়তে হবে, জামাতের সাথেও যদি সে নামাজ পড়ে তারপরেও কি করতে হবে, এই তাকবীরে তাশরিকটা পড়তে হবে, কারণ এটা ওয়াজিব আমল। এটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে কিন্তু সে গুনাহগার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আবার এই তাকবীরে তাশরিকের ক্ষেত্রে আমরা অনেকেই বাড়াবাড়ি করে থাকি। কেমন ধরনের বাড়াবাড়ি? অনেকেই মনে করি যে 3 বার পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? এই যে আমরা মনে করে একটা নব আবিষ্কৃত আমল তৈরি করলাম, এটা কিন্তু বিদআতের পর্যায়ে চলে যায়। কারণ বিদআত বলা হয় ইসলামের মধ্যে কোনো একটা আমলকে বানিয়ে সেটা আমল বলে চালিয়ে দেওয়া, কোনো একটা কাজকে আমল বলে চালিয়ে দেওয়া, যে এটা করলে এত সওয়াব, এটা করলে এই ফজিলত, এভাবে হাদিস বলে চালিয়ে দেওয়া বা আমল বলে চালিয়ে দেওয়া, এগুলো হচ্ছে নব আবিষ্কৃত জিনিস, আর এগুলোকে আরবিতে বলে বিদআত। আর এই বিদআতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নব আবিষ্কৃত প্রত্যেক বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতাই জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা 3 বার কেন 5 বার 7 বারও করতে পারবো, সমস্যা নেই, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। আবশ্যক মনে করতে হবে কয়বার? একবার, জাস্ট ফর ওয়ান, একবারের জন্য মনে করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা, আমার প্রিয় মুমিন ভাইরা, আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা আর বেশি দিন নাই, 9 জিলহজ আসতে আর মাত্র 2-3 দিন বাকি আছে।
তো এই 9 জিলহজ ফজরের পর থেকে আমরা এই আমলটা চালু করবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি না, আমরা যারা জানি না এবং আমাদের মা বোনরা অনেকেই আছে যে যারা এই বিষয়টা অবগত নয়, আমরা তাদেরকে জানিয়ে দিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমাদের আমল হবে। আমরা আমাদের পরিবারের যে আহল রয়েছে, আমাদের স্ত্রী সন্তানাদি সন্তান রয়েছে, তাদেরকে আমরা এই বিষয়টা জানিয়ে দেব। এবং আমরা রাস্তাঘাটে যে বন্ধুদেরকে পাবো, যে চাচা বাবাদেরকে পাবো, আমরা রাসূলের এই হাদিসটা জানিয়ে দেব। তারা যদি আমল করে, সে আমলের ভাগীদারও কি হবো? আমরা হবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।